গাজার প্রশাসনিক কমিটি অর্থাৎ সরকার থেকে পদত্যাগ করেছে হামাস। 2007 সাল থেকে গাজার সরকার পরিচালনা করে আসছে সশস্ত্র এই সংগঠন। এর মধ্য দিয়ে গাজায় প্রশাসন পরিচালনার জন্য টেকনোক্রেট কমিটির দায়িত্ব নেয়ার পথ উন্মুক্ত হলো। হামাসের এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গাজায় বিলুপ্ত হলো হামাস সরকার। সরকারের দায়িত্বে থাকা পদ থেকে পদত্যাগ করেছে হামাস। সংগঠনটি বলছে 2025 সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও পুনর্গঠনের দায়িত্ব নেবে বোর্ড অব পিসের অধীনে জাতিসংঘ সমর্থিত একটি কারিগরি কমিটি। এই কমিটির পথ সুগম করতেই হামাসের পদত্যাগ। সরকারের জরুরি কমিটির প্রধান এবং সরকার পরিচালনা সংক্রান্ত ফলো আপ কমিটির ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ জাওয়াল আবদেল খালেক আল ফারা তাদের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারি জরুরি কমিটি বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন। তবে ইসরায়েলের দাবি একটি আন্তর্জাতিক বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করা হবে কিনা সেটি জানায়নি হামাস। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এটি চুক্তি বাস্তবায়ন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লক্ষ্য অর্জনে অবদান রাখবে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও সমর্থন করছি। এটিকে হামাসের পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে। এমন এক সময় হামাস এই ছাড় দিল যখন চুক্তি উপেক্ষা করে গেল 8 মাসে 1200 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা পুনর্গঠন নিয়েও কোনো অগ্রগতি নেই। 8 মাস হয়ে গেল, আমরা কিছুই অর্জন করতে পারিনি। এখনো গুলি চলছে, বাড়িঘর ধ্বংস করছে, মানুষ মারা যাচ্ছে। নেতানিয়াহু কাউকেই দেখছেন না, বিশ্বও দেখছে না যে এখানে আমরা নিরস্ত্র ও দরিদ্র মানুষ বাস করছি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল গাজার দখল করা অংশ ছাড়বে। এরপরেই অস্ত্র সমর্পণ করবে হামাস। রোকসানা রিমি, স্টার নিউজ।